এবারে আপনি মোক্ষম দাবাইয়ের জন্য প্রস্তুত হয়ে যান পূজারিনী। এটাকে কি বলে জানেন? এটাকে বলা হচ্ছে শোধবোধ ঘোড়ার। প্রথমে আগুনের ছ্যাঁকা, এখন আবার গরম জল নিয়ে এসেছে। এই আমি বুঝতে পারিনি না, মানে আমি একদম বুঝতে পারিনি। আই এম সো সরি। না মানে ওই তখন আপনি উঠছিলেন না, সে আমিও রেগে গিয়ে আর কি, সেই কারণে এত কিছু। নাহলে আমার ক্ষমা করে দিন। করবো না ক্ষমা। ক্ষমা করে দিন না। কিছুতে আর মাথায় কি হলো? মাথাটা কি ব্যথা করছে। ও বাবা গো। হ্যাঁ এই আপনি আমার মাথায় ডান্ডা মেরেছেন, তাই তো? আমি আপনার মাথায় ডান্ডা? আমি ডান্ডা কেন? হ্যাঁ তাই তো, তাছাড়া কি আপনি আমায় বেকায়দায় পেয়ে, উফ বাবা গো, আমাকে বেকায়দায় পেয়ে আমার উপর অত্যাচার করেছেন। মানে আপনি বলছেন আমি অত্যাচারী? তা নয় তো কি? হ্যাঁ তা নয় তো কি? আবার দাঁত বের করছে, দেখো। হাসেন কেন? আমার মাথাটায় মেরে মাথাটা আমার ফাটিয়ে দিয়ে। আরে বলছি আমি করিনি। আমি কেন করতে যাব? আপনিই করেছেন। হ্যাঁ করেছি, বেশ করেছি। তবে আপনি যা করেছেন সে আর বলবার মতো না। তবে সেটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে। ভালো লেগেছে? আমি কি করেছি? বলবো না। কেন বলবেন না? বলবো না। তবে যা করেছেন ভালোই লেগেছে আমার। ভালো করে? আপনার কিছু মনে নেই? কিছু মনে নেই? না। কিন্তু এবার তো আমার সব মনে আছে। সারা জীবন মনে থাকবে, মনে থাকারই মতো কথা। কি বলছে গুন্ডাটা? হে মা সিদ্ধেশ্বরী, আমাকে বাঁচাও তুমি। জানেন বাড়ির সবাই দেখেছে। সবাই দেখেছে? হ্যাঁ বাড়ির সবাই দেখেছে। কি যে বলবো, মানে যা আপনি করেছেন, হ্যাঁ সে মানে বলার মতো না। দেখেছে, শুনেছে সবকিছু। মানে আপনি যা করলেন সে মানে আমি নিজের মুখে বলতে পারছি না। আমার খুবই লজ্জা করছে। লজ্জা? এতদিনে বাগে পেয়েছি। তুমি নাকি বেটা গুন্ডি? হ্যাঁ গুন্ডি না? দেখো কেমন ভয় দেখাই তোমাকে। আপনাকে আমি অনেক আটকানোর চেষ্টা করেছিলাম, বিশ্বাস করুন। হ্যাঁ অনেক। আমি আপনাকে বললাম, আমি আপনাকে হাত জোর করে বলছিলাম এরকম করবেন না, এরকম আপনি আমার সাথে করতে পারেন না। আপনি থামুন। আপনি কিছুতেই শুনলেন না। আপনি তত কাছে চলে এলেন। হ্যাঁ একদম কাছে চলে এসেছিলেন। আর তারপর যা করলেন সেটা তো বলারই না। আসলে আপনি তো পুরোপুরি আউট অফ কন্ট্রোল ছিলেন। এইভাবে কাঁদছেন কেন? আমি বাড়ি যাবো। হ্যাঁ এটাই তো বলছিলাম। হ্যাঁ মানে চলুন, মানে আপনার বাড়িতে চলুন। আজকে অষ্টমঙ্গলার দিন, সবাই অপেক্ষা করছে। আপনার ভাই বোন সবাই অপেক্ষা করছে, মা অপেক্ষা করছে। যেতে হবে। দেখুন কটা বাজে, দেখুন দেরি হয়ে গেছে। আরে এভাবে কাঁদছেন কেন? আস্তে। এই চুপ। দেখুন কালকে আপনার জন্য আমি কিন্তু অনেক ঝাড় খেয়েছি। আজকে যদি সকালবেলা আমাকে কেউ এসে ঝাড়ে আর আপনার জন্য, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম।
আবার বকছে। আরে এরকম করবেন না, আরে চুপ 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 চুপ, শুনে ফেলবে। হলো অমনি কান্না থেমে গেল। দেখ বাবা, এক্ষুনি ধাক্কা লাগতো। এত বড় একটা ঘর রয়েছে, এখানে হান্তরন্ত হয়ে পায়চারি করছে, গায়ে ধাক্কা দিচ্ছে। তুমিই বাকি, হ্যাঁ? মাঠ ছেড়ে তুমি এইখানে দৌড়াদৌড়ি করছো কেন? দৌড়দৌড়ি করছি কি আর সাধে? দুশ্চিন্তায় দৌড়দৌড়ি করছি। এই যে মহারাজ বলেছে যে গ্রামের বাড়িতে চলে যাবে ওই অষ্টমঙ্গলা থেকেই। যদি সত্যি চলে যায় তাহলে কি হবে একবার ভেবে দেখেছিস? ও কি ফিরবে এখানে না ফিরবে না, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। তা বুঝবে কেন? হ্যাঁ, এই ব্যাপারটা তো তুমিও উস্কাওনি? হ্যাঁ উস্কেছি, আমি বলেছি গ্রামের বাড়িতে যেতে। তা বলে কি বলেছি চিরকালের জন্য গ্রামের বাড়িতে গিয়ে থাকতে? সেটা তোর মেজ ছেলের সিদ্ধান্ত। আমাকে বড় বড় কথা বলছে। আর ও যদি সত্যি সত্যি ওখানে চলে গিয়ে আর না পেরে আমি কি করবো, আমার কিচ্ছু মাথায় আসছে না। আমি আর কিছু ভাবতে পারছি না। তোর ফিরবে না মানে চ্যাং দোলা করে ফিরিয়ে আনবো। কি? এই তুই হাসছিস কেন? তেমন কিছু না, আমি জাস্ট ইমাজিন করলাম যে তুই মেজদাকে চ্যাংদোলা করছিস। না ফাজলামি করিস না, ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস। একটা ব্যাপার খেয়াল করেছিস? হ্যাঁ, মহারাজ যেদিন বলেছিল যে এই বাড়িতে থেকে আর কোনোদিন খাবে না, ও কিন্তু তারপর থেকে এই বাড়িতে খাইনি। খেয়াল করেছিস? আমি তো চেষ্টা করেছি বাবা, আমি চেষ্টা করেছি খাওয়ানোর। আমি নিজে হাতে খিচুড়ি বানিয়েছি, নিজে হাতে খাবারটা নিয়েও গেছি, তাও তো খাইনি। জেদটাকেই আমি ভয় পাই। যে ছেলে মায়ের ওপর অভিমান করে ফার্স্ট ইয়ারে ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে দিতে পারে, সেই ছেলে অভিমান করে না গ্রামের বাড়িতে থেকেও যেতে পারে, কোনোদিন নাও ফিরতে পারে। ও মা, কি করি বলো তো? এখন কি করি বলতো বলে কোনো উপায় আছে? কি করি বলতো? এই যে মহারাজকে তোর বউ উঠতে বসতে অপমান করে। সেটা শুধু মহারাজ কেন, অন্য যে কোনো সুস্থ মানুষ হলেই না এই বাড়িতে আর ফিরতো না। মা আপনি আরে কি করছেন? আরে আরে উঠছো কেন? তুমি উঠো না, বসো বসো। এ নাও কফি বানিয়ে এনেছি তোমাদের দুজনের জন্যই, বেশ কড়া করে। ধরো মহারাজ, আয় এনে। আমার কোনো কথা যদি তুই শুনিস, নাও তো নাও, ধরো তুমি দুটো কাপ ধরো, নাও ধরো ধরো ধরো। কিন্তু আপনি কেন শুধু শুধু কষ্ট করে এসব বানাতে গেলেন? ওমা, কফি বানাতে আবার কষ্ট কিসের? আমি ভাবলাম তোমাদের দুজনের জন্যই একটু বেশ কড়া করে কফি বানিয়ে আনি, মানে তোমরা স্বামী স্ত্রীতে মিলে যদি আবার রাত্রিবেলা মদ খাও, ঘোর না কাটে, তাই ভাবলাম একটু কড়া করে কফি বানিয়ে আনি। আরে ঠান্ডা করো না, খাও খাও খাও, খেয়ে নাও। আপনি কফিটা খাবেন না পূজা? পূজা, আপনি এই কফিটা খাবেন না, ওটা খেলে আপনার আরো ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। বুঝতে পারছি মা নিজের হাতে করে বানিয়ে এনেছে, আমি না বলছি তাতে অস্বস্তি হতে পারে, কিন্তু প্লিজ ওটা খাওয়ার দরকার নেই। বাবা কি বাধ্য বউ, উনি ওদিক থেকে না বললেন আর উনি অমনি। তা হ্যাংওভারে মাথা টাথাও তো ধরেনি তোমার, না? অবশ্য মহারাজের হ্যাংওভার নিয়ে এত জ্ঞান, হয়তো আগে থেকে তোমাকে কোনো টিপস দিয়ে রেখেছিল যাতে মাথাটা না ধরে, তাই তো? তুমি এখানে কেন এসছো মা, বলবে? কারণ এটা আমারও বাড়ি। তাই সাত সকালে তরবারি নিয়ে আঘাত করতে চলে এসছো তুমি? কিসের তরবারি? আরে আমি তো কফি নিয়ে এসছি, তোদের ভালো করার জন্য এসছি।
তোমার এই মুখের বাক্যটুকু যথেষ্ট, সেটা তরবারির থেকেও ভয়ঙ্কর। আর এতটাই ভয়ঙ্কর যে ওই বাক্যের জন্য সারাটা জীবনের জন্য ক্ষত হয়ে যেতে পারে। তোর ক্ষত তৈরি করার জন্য তোর বদগুণই যথেষ্ট। আমার কথার কোনো প্রয়োজনই নেই। আমার কথার কোনো দাম দিস নাকি তুই? হ্যাঁ হ্যাঁ, তোমার এই কথার দাম রাখার জন্যই তো এই বাড়ি ছেড়ে চলে যাব আমি। শোনো মা, আমি ঘরের খেয়ে আর বোনের মোষ তাড়বো না, তাই আমি এই বাড়িতে থাকবো না। ওমা, আমি তোকে কখনই বাড়ি থেকে চলে যেতে বললাম? বলিনি তো। হ্যাঁ, ডিরেক্টলি বলোনি, কিন্তু ইনডিরেক্টলি তো বলেছো। তুমি বলেছো যে এই বাড়িতে খাস আর না খাস, থাকতে তো তোকে এই বাড়িতেই হবে, এই কথা তুমি বলেছিলে। তাই আমি এই বাড়িতে থাকবো, চলে যাবো এই বাড়ি ছেড়ে চিরকালের জন্য। কিন্তু আমার কি হবে? কি আবার হবে? আপনাকে তো বলেছিলাম কি হবে, আমাদের ডিভোর্স হয়ে যাবে। বাহ 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 বাহ। দেখো পূজারিনী, দেখো তোমার বরের অবস্থা দেখো। অষ্টমঙ্গলায় যাওয়ার আগেই ডিভোর্সের গল্প শোনাচ্ছে। কফি বানিয়ে এনেছিলে এই জন্যই তো, যাতে এরমই কিছু হয়। তোমার তো কাজ হাসিল হয়ে গেছে মা, আমার মনটা তুমি একদম ভেঙে দিয়েছো। বাস আর কি, এটা ভেবে এবার আনন্দ করো, যাও মজায় থাকো, আর দয়া করে আমাদেরকে এবার যেতে দাও। ওনার উপর রাগ করব নাকি ওনাকে দেখে কষ্ট পাবো, সেটাই বুঝে উঠতে পারি না।